ব্যর্থতাকে ডাকতে আসে সফলতা, সফলতা আসে টেকনিক, আত্মবিশ্বাস, উৎসর্গের বিনিময়ে। ঠিক সেঞ্জু স্যামসনের এরকম এক সফলতা দেখলো পুরো ক্রিকেট ভক্তরা। অথচ টি-20 বিশ্বকাপের আগে দলে থাকবেন কিনা এই নিয়ে ছিল বড় সংশয়। সংশয় আরও বাড়তে থাকে যখন চারিপাশে ঈশান কিষানের ফর্ম নিয়ে আলোচনা শুরু হয়। জল্পনা কল্পনার পর অবশেষে ভারতীয় দলে জায়গা পাওয়া আর জায়গা পেয়ে রূপকথার গল্প লেখা। নিউজিল্যান্ড সিরিজের ফর্মহীনতায় স্যামসনকে রূপকথার গল্পের শিরোনাম করেছে। জয়ের নায়ক হওয়ার পূর্বে একরকম বেঞ্চে বসে পার করতে হবে পুরো বিশ্বকাপ, এরকমটাই বারবার মনে হচ্ছিল স্যামসনের। কিন্তু ভাগ্যে যে লেখা রূপকথার গল্পের নায়ক বনে যাওয়ার সময় এসেছে। উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে সেঞ্জু স্যামসনকে 3টি বিশেষ জাদুকরী মন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, যা সেঞ্জুর সাফল্যের মূল কারিগর। এই নাটকীয় জয়ের পর সেঞ্জু নিজেই স্বীকার করেন 3টি বিশেষ মন্ত্র কি ছিল তার ক্যারিয়ারের। ফোন বন্ধ করে দেয়া, সমাজ মাধ্যম থেকে সরে যাওয়া আর নিজের আত্মবিশ্বাস ধরে রাখা। এই 3 মন্ত্রই অসাধ্য সাধন করেছে ভারতীয় এই ব্যাটার। 196 রানের বিশাল টার্গেটে ব্যাট করে সাবলীলভাবে ম্যাচ জিতিয়ে ফেরাটা একদমই সহজ ছিল না সেঞ্জুর জন্য। তারপরে সেঞ্জু স্যামসন নিজেকে যেভাবে শেষ পর্যন্ত রেখে ম্যাচ শেষ করার রেকর্ড করেন, ঠিক তখনই ভারতীয় ক্রিকেট ভক্তদের এক রাশ প্রশ্ন জাগে, কেন পূর্বের ম্যাচগুলো রাজার রাজকীয় প্রত্যাবর্তন হয়নি? বেঞ্চ থেকে একাদশে ফিরে আসা আর ফিরেই নায়ক বনে যাওয়া এক রাজকীয় স্টাইলে রাজার প্রত্যাবর্তন ভারতকে শিরোপা থেকে আরেক ধাপ দূরে রেখেছে মাত্র।